আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমরা প্রত্যেকে যাতে সবসময় আনন্দে থাকি, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এই জন্য প্রতিদিন সকালবেলা এই প্রোগ্রাম মানে ওয়াক উইথ জিজাসের যে ভিডিওগুলো, যাতে আশীর্বাদের সেই বাক্য আপনারা জীবনে পেতে পারেন। প্রভু প্রতিদিন তার বাক্য দ্বারা আমাদেরকে প্রতিজ্ঞা দেন, আমাদের শক্তি দেন আর পথ দেখান আর আশীর্বাদ দেন। আজকেও ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে পথ দেখাতে চান। আমরা দেখব নহুম ভাববাদীর পুস্তক 1 অধ্যায়ের 15 পদে, অধার্মিক আর তোমাকে আক্রমণ করবে না, সে একেবারে ধ্বংস হবে। এখানে যে বলছে অধার্মিক বা শত্রু, এটা কাকে বলছে? শয়তানের ব্যাপারে বলছে। সেই আমাদের শত্রু। শয়তানই সেই অধার্মিক যে আমাদের আক্রমণ করতে চায়, নানাভাবে আমাদের ক্ষতি করতে চায়। আপনার পরিবারে অশান্তি আনতে চায়, অসুস্থতা আনতে চায়, দারিদ্রতা আনতে চায়, নানা রকম সমস্যা তৈরি করে। সেই হচ্ছে আমাদের আসল শত্রু। এই শয়তান কি করে আমাদের বিরুদ্ধে লোকেদেরকে উস্কিয়ে দেয়। আমাদের এই যে শত্রু, তাকে কিন্তু চোখে দেখা যায় না। সে অন্ধকারের জগতে লুকিয়ে থাকে আর আমাদের বিরুদ্ধে কাজ করে। আমাদের জীবনে বিপদ আপদ এনে আমাদের সমস্যাতে ফেলতে চায়। এই বাক্য যেটা পড়লাম, সেখানে প্রভু কি বলছেন? অধার্মিক আর তোমাকে আক্রমণ করবে না, কারণ আমি তাকে নাশ করেছি। এটা কিভাবে হলো? প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে মারা গেছেন, শয়তানকে ধ্বংস করলেন। যীশু খ্রিস্ট ক্রুশের উপর নিজের রক্ত দিলেন, আর এইভাবে শয়তানের সকল শক্তি আর পরিকল্পনাকে উনি হারিয়ে দিলেন। সেই শয়তান অধার্মিক, সে শত্রু, কিন্তু প্রভু যীশু ক্রুশের উপর তাকে ধ্বংস করে দিলেন। এরপর সে আর আক্রমণ করবে না। কিন্তু আপনি বলছেন শয়তান তো প্রতিদিন আক্রমণ করে। আপনি যদি প্রভু যীশুর সহভাগিতায় থাকেন, তখন দেখবেন শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি বাইবেল পড়েন না, প্রার্থনা করেন না, ঈশ্বরের সহভাগিতায় থাকেন না, এইভাবে হলে তো নিশ্চয় শয়তান প্রতিবার আপনাকে আক্রমণ করবে। ঈশ্বরের সহভাগিতায় যদি আপনি স্থির থেকে যান, শয়তান কখনো আপনার রাস্তায় আসবে না। যীশু কি বলছেন? সে অধার্মিক শয়তান আসছে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তার ষড়যন্ত্র আমার উপর কাজ করবে না। আমি যেহেতু আমার পিতার ইচ্ছা পালন করেছি, তাই শয়তান আমার কাছে আসবে না। কিন্তু শয়তানের কিছু একটা জিনিস যদি আপনার কাছে আছে, হতে পারে পাপ বা অভিশাপ বা ষড়যন্ত্র, তখন কিন্তু শয়তান কাজ করবে। এই জন্যই আমি প্রায়ই বলি, আপনারা সব সময় সাবধানে থাকবেন। ঈশ্বরের অনুসারে নিজের জীবনকে চালানোর জন্য শিখতে হবে। যদি প্রভুর বাক্য অনুসারে জীবনযাপন করেন, তখন শয়তান কোনো কাজ করতে পারবে না। ক্রুশে তাকে ধ্বংস করা হয়েছিল। সে কি আপনার জীবনে অসুস্থতা এনেছে, সমস্যা এনেছে, বা আপনাকে বিপদে ফেলেছে, বা দুর্বলতা এনেছে? ঈশ্বর বলছেন এরপর থেকে শয়তান আর আক্রমণ করতে পারবে না। ক্রুশের উপর তাকে ধ্বংস করা হয়েছিল। এই জন্য মনের মধ্যে বিশ্বাস নিয়ে বলুন, হে শয়তান, তোমাকে ক্রুশে ধ্বংস করা হয়েছিল। তোমার শক্তি শেষ, তাই তুমি কিছু করতে পারবে না। আমার সঙ্গে যিনি আছেন, উনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, তাই তুমি কিচ্ছু করতে পারবে না। আমরা আমাদের সামর্থ্য, আমাদের অধিকার আমরা বুঝতে পারি না, এই জন্যই শয়তান আমাদের আক্রমণ করে। আমি কিন্তু প্রতিদিন বলি, হে শয়তান, তুমি যা ইচ্ছা করো, যত মানুষ আমার বিরুদ্ধে দাঁড় করাও, কিচ্ছু করতে পারবে না। তুমি বেশি থেকে বেশি আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ লাগাতে পারবে, মানুষকে আমার বিরুদ্ধে দাঁড় করাবে আর নিন্দা অপমান করাবে। এই সব কিছুর সম্মুখীন হওয়ার জন্য ঈশ্বর শক্তি দেন। এমন বললে শয়তান পালিয়ে যাবে। আপনি কেন ভয় করছেন? সাহস নিয়ে বলুন, হে অধার্মিক শয়তান, প্রভু যীশু তোমাকে ক্রুশে ধ্বংস করেছিলেন। তুমি আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। এর কারণ হচ্ছে প্রভু যীশু আমার সঙ্গে সঙ্গে থাকেন। আমাকে ধ্বংস করার জন্য যা যা পরিকল্পনা করেছ, সমস্যা দেবে, বিপদ দেবে, অশান্তি দেবে, সবকিছু প্রভু যীশুর নামে পাল্টে যাওয়ার জন্য আমি প্রার্থনা করব, আর প্রভু যীশুর নামে আমি বিজয়ী হব। আমেন, আমেন।